তোমরা কি ভাবছো মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে পারবে? মৃত্যুকে ফাঁকি দেওয়া যাবে না। এই শব্দ মানুষের বুকের ভেতর কাঁপন ঘুরিয়ে দিচ্ছিল। ভাই ও বোনেরা, যারা মৃত্যু দেখেছে তারা আর পুরনো মানুষ থাকে না। তারা হাঁটু গেড়ে বসে গেল। হাজার হাজার মানুষ একসাথে কাটতে লাগলো। একজন বৃদ্ধ আর্তনাদ করে বলল, হে আল্লাহ, আমরা ভুল করেছি, আমরা গুনাহ করেছি, আমরা ঔদ্ধত্য করেছি, আমাদের ক্ষমা করে দিন। তার পাশে এক তরুণ কাঁদছিল, হে আল্লাহ, আমি আর মৃত্যুর অন্ধকারে যেতে চাই না। মায়েরা কাঁদছে, শিশুরা কাঁদছে, পুরুষরা মাথা নিচু করে শুকনো মাটিতে কান্নার স্রোত ফেলছে। এমন কান্না মানুষ তখনই করে যখন তারা মৃত্যুকে নিজের চোখে দেখেছে। আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এমন এক সত্য ঘটনা যা প্রতিটি মানুষকে আজও কাঁপিয়ে দেয়। আর সেটা ছিল এমন এক রহস্য যেখানে হাজার হাজার মানুষ একই জায়গাতে এক মুহূর্তের মধ্যেই মৃত হয়ে গিয়েছিল। তারপর আল্লাহ তাদেরকে আবার জীবিত করেছিলেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, মৃত মানুষকে আবার জীবিত করা হয়েছিল। সেদিন বনি ইসরায়েলের এক জনপদে হঠাৎ অদৃশ্য এক ব্যাধি ছড়িয়ে পড়ল, যা সেই মানুষদের এক এক করে মৃত্যু কূপে নিয়ে গিয়েছিল। বন্ধুরা, এটা কোনো সাধারণ রোগ নয়, এটা ছিল হঠাৎ মৃত্যু। কিছু মানুষ হাঁটছে, হঠাৎ পড়ে গেল, পরবর্তীতে দেখা যায় সে মৃত। এমনকি বসে পানি খাচ্ছিল, হঠাৎ নিথর হয়ে পড়ে গেল। একজন শিশু মায়ের বুকের উপর শুয়েছিল, মা 3 সেকেন্ড আগেও বেঁচে ছিল, কিন্তু এখন মা মৃত, আর শিশুটি বুঝতেও পারল না। এটা দেখে পুরো জনপদ শিউরে উঠল, এমন ভয়ানক দৃশ্য। তখন মানুষ ফিসফিস করে বলতে লাগলো, এটা কেমন রোগ, এটা কেমন আযাব, এটা কি মৃত্যুর বাতাস নাকি অন্য কিছু? এদিকে ইসরায়েলিদের মৃতের সংখ্যা প্রতিদিন বাড়তে লাগলো। 50, 100, 200, 500, তারপর 1000। মৃত মানুষের লাশ, মানুষের ভয়, মৃত্যুর গন্ধ, এমনকি মানুষের চিৎকার, অফুরন্ত নিস্তব্ধতা, সব মিলিয়ে পুরো শহর সেদিন মৃত্যুর ছায়াতে আটকে ছিল। আমার ভাই ও বোনেরা, যেদিন পৃথিবীর মানুষ মৃত্যুকে সামনে দেখেছিল, সেদিন তারা সব কিছুই ভুলে গিয়েছিল। আল্লাহর আদেশ, ঈমান, সবর, সব কিছুই তারা ভুলে যায়। ওই সময়ে কিছু সংখ্যক মানুষ ঠিক তাই করল। তারা চিৎকার করে উঠল, দৌড়াও, মৃত্যু আসছে, এই শহর অভিশপ্ত, এখান থেকে বের হও। শিশুদের নিয়ে মানুষ দৌড়াচ্ছে, মায়েরা শাড়ি একড়ে ধরে দৌড়াচ্ছে, আর বৃদ্ধদের কাঁধে ভর দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। রাস্তায় শুধু চিৎকার, চিৎকার আর মৃত্যু। কেউ বাম দিকে, কেউ ডান দিকে, কেউ পাহাড়ে উঠছে, কেউ উপত্যকায় নামছে। শেষ পর্যন্ত হাজার হাজার মানুষ এক বিশাল উপত্যকায় এসে জড়ো হলো, একটা ভয়ঙ্কর নীরব জায়গা। চারদিকে শুধু পাথর, মাটি, ঝড়ের শব্দ আর অদ্ভুত ভয়। সেদিন সেই উপত্যকায় ছড়িয়ে পড়েছিল এক অদৃশ্য আতঙ্ক। রাত নেমে এসেছে, আর মানুষ অন্ধকার কাঁধে নিয়ে ঘুরছে। মনে হয়েছিল সেদিন উপত্যকা যেন জীবন্ত হয়ে উঠেছে। মানুষ টেন্ট বানাচ্ছে, আগুন জ্বালাচ্ছে, শিশুরা কাঁদছে, কিন্তু কেউ জানে না তাদের সামনেই রয়েছে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। হঠাৎ আকাশের রং বদলাতে লাগলো, নীল থেকে ধূসর, ধূসর থেকে হলুদ, তারপর লাল, একটা অদ্ভুত লাল, যেন আকাশ রক্তে ভিজে গেছে। পুরুষরা তাকিয়ে বলল, এটা এটা কেমন আকাশ? মহিলারা আতকে উঠল, আল্লাহ, আমাদের রক্ষা করুন। শিশুরা মায়ের গলা জড়িয়ে ধরল। হঠাৎ একটা প্রচণ্ড শব্দ, উপত্যকা কেঁপে উঠল। আকাশের বজ্র এত ভয়ঙ্কর ছিল যে মাটি পর্যন্ত ফেটে যাওয়ার শব্দ হচ্ছিল। তারপর একদম নিস্তব্ধ, আর সেই নিস্তব্ধতার ভেতর শোনা গেল, মরে যাও তোমরা। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর সবাই এক মুহূর্তে একসাথে একই শব্দে মৃত হয়ে গেল। তারপর উপত্যকার বুকে এখন নিস্তব্ধতা। একটা বাতাস বইছে, আসছে মৃতদেহের গন্ধ। টেন্টগুলো উড়ে গেছে, আগুন নিভে গেছে, শিশুর খেলনা পড়ে আছে, মায়ের হাসির শব্দ নিঃশেষ, আর চারদিকে হাজার হাজার দেহ। মানব ইতিহাসে এমন মৃত্যু আগে কখনো আসেনি। কেউ নড়ছে না, কেউ শ্বাস নিচ্ছে না, কেউ কান্না করছে না। পুরো উপত্যকায় যেন এক বিশাল কবর। দিন গেল, রাত গেল, আর সপ্তাহ পেরিয়ে গেল। দেহগুলো শুকিয়ে গেল, মাটি শক্ত হয়ে গেল, কিন্তু উপত্যকার নীরবতা ভাঙল না। আমার ভাই ও বোনেরা, আল্লাহ শুধু শাস্তিই দেন না, তিনি ক্ষমাশীল, করুণাময়।
একদিন উপত্যকার নিস্তব্ধতার মাঝে শোনা গেল এক হুকুম, কুম, উঠে দাঁড়াও তোমরা সবাই। এবং তখন এক অদ্ভুত দৃশ্য, মৃতদেহ যারা সপ্তাহ ধরে পড়েছিল, পচে যাচ্ছিল, হঠাৎ তাদের হাড়গুলো নড়ল, ত্বক শক্ত হলো, রক্ত চলতে লাগলো, চোখ খুলে গেল। একজন, দুজন, শতজন, হাজার হাজার, এক এক করে সবাই জীবিত হয়ে গেল। তারা হাঁটতে লাগলো, সবাই চিৎকার করে বলল, আমরা বেঁচে উঠেছি, আমরা আবার বেঁচে উঠেছি। মানুষ একে অপরের হাত ধরছে, কাঁদছে, চিৎকার করছে। সম্মানিত ভাই ও বোনেরা, এটা এমন এক ঘটনা যা পৃথিবীতে ঘটেছে, আর এটাই তার সবথেকে বড় প্রমাণ। শুধু মানুষ নই, পৃথিবী ও পৃথিবীর বাহিরে যা কিছু রয়েছে সকল কিছু আল্লাহর হাতে। আল্লাহ চাইলে কাউকে মারতে পারে, আবার আল্লাহ চাইলে সেই মৃত ব্যক্তিটিকে বাঁচাতেও পারে। এরপর যারা মারা গিয়েছিল তারা জীবিত হলো, কিন্তু তাদের চোখে ছিল এক অদ্ভুত ভয়ের ছাপ। কিন্তু কেন? কারণ তারা জানতো, তারা মৃত্যু দেখেছে, মৃত্যুর ভেতরে ছিল। মৃত্যুর অন্ধকার ঠিক কতটা ভয়ঙ্কর তারা তা দেখে এসেছে। সেখানে এক বৃদ্ধ কাঁপতে কাঁপতে বলছিল, আমি অন্ধকার দেখেছি, যেখানে মানুষের কণ্ঠ নেই, প্রাণ নেই, চারদিকে শুধু শূন্যতা। এক যুবক চিৎকার করে উঠল, না না, আমি আর সেই অন্ধকারে যেতে চাই না, আমি চাই না। তখন মায়েরা তাদের সন্তানদের বুকে জড়িয়ে ধরেছিল, কারণ মৃত্যুর পরের শূন্যতা তাদের হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। আমার কলিজার ভাই ও বোনেরা, মৃত্যুকে আমরা দূর থেকে অনেক ভয় পাই, কিন্তু যারা সত্যিকারের মৃত্যুর স্বাদ পেয়েছে তাদের ভয় এত গভীর, এত বাস্তব যে মুখের ভেতর পর্যন্ত কাঁপতে থাকে। পুনর্জীবিত মানুষেরা চোখ মুছে তাকাচ্ছিল অন্ধকার আকাশের দিকে। একজন বলল, আমরা বেঁচে উঠেছি, কিন্তু এটা কি আল্লাহ আমাদের ক্ষমা করেছেন? আরেকজন বলল, না, এটা পরীক্ষা। তারা সন্দেহের চোখে চারদিক দেখছিল। হঠাৎ সেই বিশাল উপত্যকার দিকে তাকালো সবাই। যেই উপত্যকা কিছুক্ষণ আগেও ছিল হাজার হাজার মৃতদেহের কবর, আজ সেখানে দাঁড়িয়ে আছে আবার জীবিত হাজার মানুষ। কিন্তু বাতাসে এখনো মৃত্যুর গন্ধ ছড়িয়ে আছে। আল্লাহর হুকুমে তারা জেগে ওঠে, কিন্তু তারপর তাদের ভয় আরও বহুগুণ বেড়ে যায়। হঠাৎ এক অদৃশ্য ভয় পুরো উপত্যকায় ছড়িয়ে পড়ল, কারণ তারা অনুভব করল তারা যেই দিকে তাকাচ্ছে সেই পাহাড়ের চূড়ায় কেউ যেন দাঁড়িয়ে আছে। মানুষ চোখ কুঁচকে তাকালো, শিশুরা মায়ের পা জড়িয়ে ধরল, মহিলারা মুখে হাত চাপা দিয়ে বলল, ওটা কে, মানুষ নাকি? কেউ ফিসফিস করে বলল, মৃত্যুর ফেরেশতা। হাওয়া ঠান্ডা হয়ে গেল, আকাশ কাঁপতে থাকলো। আকাশের এক পাশ থেকে অদৃশ্য শব্দ ভেসে আসছিল, তোমরা কি ভাবছো মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে পারবে? মৃত্যুকে ফাঁকি দেওয়া যাবে না। এই শব্দ মানুষের বুকের ভেতর কাঁপন ঘুরিয়ে দিচ্ছিল। ভাই ও বোনেরা, যারা মৃত্যু দেখেছে তারা আর পুরনো মানুষ থাকে না, তারা হাঁটু গেড়ে বসে গেল। হাজার হাজার মানুষ একসাথে কাটতে লাগলো। একজন বৃদ্ধ আর্তনাদ করে বলল, হে আল্লাহ, আমরা ভুল করেছি, আমরা গুনাহ করেছি, আমরা ঔদ্ধত্য করেছি, আমাদের ক্ষমা করে দিন। তার পাশে এক তরুণ কাঁদছিল, হে আল্লাহ, আমি আর মৃত্যুর অন্ধকারে যেতে চাই না। মায়েরা কাঁদছে, শিশুরা কাঁদছে, পুরুষরা মাথা নিচু করে শুকনো মাটিতে কান্নার স্রোত ফেলছে। এমন কান্না মানুষ তখনই করে যখন তারা মৃত্যুকে নিজের চোখে দেখেছে। এরপর শুরু হলো রাতের শেষ প্রহর, যখন আকাশের রং কালো থেকে নীল হচ্ছিল। ঠিক সেই সময় এক অদ্ভুত আলো আকাশ থেকে নেমে এলো। কেউ বুঝতে পারছিল না এটা কেমন আলো, না সূর্যের মতো, না চাঁদের মতো, না দুনিয়ার আগুনের মতো। এটা ছিল মায়াবী, রহস্যময় আর ভয়ঙ্কর। আলোটা একটু একটু করে উপত্যকার মাঝখানে নেমে এলো, আর সেই মুহূর্তে সবাই নিস্তব্ধ হয়ে গেল। এক শিশুর কান্না শুকিয়ে গেল, এক নারীর গলার শব্দ থেমে গেল। পুরুষেরা নিঃশ্বাস আটকে তাকিয়ে রইল, কারণ ওই আলো মানুষের মতো ধীরে ধীরে হাঁটছিল। হ্যাঁ, আলো হাঁটছিল। সবাই ফিসফিস করে বলল, এটা কে? কিন্তু আলোটা তাদের সামনে এসে থামল, আর তখন একটা ভয়ঙ্কর গম্ভীর কণ্ঠ শোনা গেল, হে বনি ইসরাইল, মৃত্যু কি তোমাদের শিক্ষা দিল? মানুষ কাঁপতে কাঁপতে বলল, হ্যাঁ, শিখেছি, আমরা ভুল করেছি, আমরা আর পাপ করব না, আমরা আর বিদ্রোহ করব না। তখন আলো বলল, তোমরা কি এটা বুঝলে না যে মৃত্যু থেকে পালিয়ে বাঁচা যায় না, মৃত্যুকে ফাঁকি দেওয়া যায় না? উপত্যকা নিস্তব্ধ। আলো আবার বলল, তোমরা যখন মৃত্যুকে ভয় পেয়ে পালিয়ে এলে, দেখলে মৃত্যুর হাত এখানেও এসে গেছে আরো কাছাকাছি। সবাই আতঙ্কে কাঁপতে লাগলো। তার আলো আরো নিচু হয়ে বলল, তোমরা আবার বেঁচে উঠেছ, কিন্তু মনে রেখো, যে মৃত্যু একবার এসেছিল সে আবার আসবে।
এই কথাগুলো উপত্যকার দেয়ালে, আকাশে, বাতাসে সবখানেই প্রতিধ্বনি হচ্ছিল। আর বেঁচে ওঠা মানুষগুলো নিজেদের বুক চেপে ধরেছিল, কারণ তারা জানতো এটাই সত্যি। বন্ধুরা, বনি ইসরায়েলদের এই হৃদয় বিদারক কথাগুলো যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে এখনই আলোর ছোঁয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাইকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।